কিন্তু আমি তো তোমায় সত্যি ভালোবেসেছি। তো আমি কি করব? এবার ভুলে যাও। ভুলতে পারবো না। তাহলে মরে যাও। আর হ্যাঁ, আমাকে আর ফোন করে ডিস্টার্ব করবে না। সমু আর নীলয়ের মধ্যে খুব বন্ধুত্ব। সব সময় তারা দুজনে থাকতো। অল্প সময়ের জন্য তারা ছাড়াছাড়ি হতো না। সমু ছিল একটু চালাক, চতুর আর সাহসী টাইপের, কাউকেই ভয় করতো না। আর নীলয় ছিল ঠিক এর বিপরীত, একটু বোকা টাইপ, আর খুব লোকের সাথেই মিশতে পারত। কিন্তু দুজনের মধ্যে খুব বন্ধুত্ব। এখনো পর্যন্ত কোনো ঝগড়া হয়নি তাদের দুজনের মধ্যে। সমু প্রায় সব সময় নিলয়কে আগলে রাখত। পরিবারের চাপে সমুকে বিদেশে যেতে হয়। নিলয়কে ছেড়ে যাওয়ার ইচ্ছা একদম ছিল না, কিন্তু আর কোনো উপায়ও ছিল না। নিলয়ও মনে মনে কষ্ট পায় আর সমুকে ছাড়া একা হয়ে পড়ে। তারপর নিজেকে সামলে নিয়ে পড়াশোনাতে মন দেয়। কলেজে যাওয়ার সময় নিলয়ের একটি মেয়েকে খুব পছন্দ হয়। খবর নিয়ে জানতে পারে মেয়েটার নাম টিয়া। টিয়া এই কলেজে প্রথম বর্ষের ছাত্রী আর ধনী পরিবারের মেয়ে। কিন্তু ভালোবাসা ধনী গরিব কাউকে দেখে না, জাস্ট হয়ে যায়। নিলয়েরও সেই রকম হয়েছিল, কিন্তু নিলয় একটু লাজুক, তাই জন্য তার মনের কথা টিয়াকে বলতে পারেনি। শুধু তাকিয়ে যায় আর মনে মনে ভাবে, আজ যদি সমু থাকতো তাহলে তার মনের কথাটা অবশ্যই বলে দিত। এদিকে টিয়াও ব্যাপারটা বুঝে নেয়। সেও মজা নেওয়ার জন্য নিলয়ের সাথে নিজে থেকে পরিচয় শুরু করে। তারপর শুরু হলো টিয়া আর নিলয়ের পথ চলা। এরপর যেমন বাকি প্রেমিকদের হয়, সেরকম এদেরও প্রতিদিন কলেজে বসে আড্ডা দেওয়া, ঘোরাঘুরি আর দুজন দুজনের কেয়ারিং করা। এর মধ্যে নিলয়ের মনে অনেকটা জায়গা নিয়ে নেয় টিয়া। এমন এক পর্যায়ে আসে যে নিলয় টিয়াকে এত পরিমাণে ভালোবেসে ফেলেছে যেন তাকে ছাড়া বাঁচা অসম্ভব। হঠাৎ একদিন নিলয় দেখে টিয়া রিক্সাতে অন্য একটা ছেলের সাথে ঘুরছে। টিয়াকে ফোন করলে সে তুলছে না, তাই কাছে গিয়ে জিজ্ঞাসা করে, ছেলেটা কে? বয়ফ্রেন্ড। তাহলে আমি কে? কেউ না। আমি তো আমার বয়ফ্রেন্ড না। ছিলে, এখন তো নেই। কি করেছি আমি যে তুমি আমার সাথে এমন করছো? কিছু করনি, তবে আমি তোমার সাথে টাইম পাস করেছিলাম। কেন করলে এমন? মজা করেছি। তুমি ভাবলে কি করে তোমার মতো হ্যাওয়া টাইপের ছেলের সাথে প্রেম করব? জাস্ট মজা করছিলাম। কিন্তু আমি তো তোমায় সত্যি ভালোবেসেছি। তো আমি কি করব? এবার ভুলে যাও। ভুলতে পারবো না। তাহলে মরে যাও। আর হ্যাঁ, আমাকে আর ফোন করে ডিস্টার্ব করবে না। এই বলে চলে যায় টিয়া। টিয়ার এই ব্যাপারটা নিলয় মেনে নিতে পারেনি। নিলয় ছিল খুব আবেগপ্রবণ, তাই ভালোবাসার মানুষটাকে ভোলা তার পক্ষে খুব কষ্টকর। টিয়া মরতে বলেছে, তাই নিজেকে ঘরবন্দি করে ফেলে নিলয়। হঠাৎ একদিন নিলয়ের মরাদেহ পাওয়া যায় তার রুম থেকে, আর নিলয় না ফিরে আসার দেশে চলে যায়। সমু দেশে ফিরে আসে। নিলয়ের মৃত্যুটা সে মেনে নিতে পারেনি। কিছুদিন পর সমু নিলয়ের ডায়েরি পড়ে জানতে পারে টিয়া নামক কাউকে সে পছন্দ করত, আর সে তার সাথে প্রতারণা করেছে, মিথ্যা ভালোবাসার অভিনয় করেছে।
যার জন্য নিলয় আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তারপর থেকে সমু মনে মনে ঠিক করে নেয়, টিয়া নিলয়ের সাথে যেমন করেছে সমুও তার সাথে তেমনই করবে। বাস তারপর আর কি, সমু তার কাজে লেগে যায়। খোঁজ নিয়ে জানতে পারে তার সদ্য ব্রেকআপ হয়েছে, তাই টিয়াকে প্রেমে ফেলার জন্য পৌঁছে যায় তাদের কলেজে। সমুর স্টাইল ফ্যাশন দেখে টিয়াও সমুকে পছন্দ করতে শুরু করে দেয়। সমু আর টিয়ার সম্পর্ক এগোতে থাকে। টিয়াকে ঘুরতে নিয়ে যাওয়া, ফাস্ট ফুড খাওয়ানো, গিফট দেওয়া, এসব দিয়েই চলতে থাকে তাদের সম্পর্ক। টিয়া ভাবে তার অন্য সব বয়ফ্রেন্ডের থেকে সমু একটু আলাদা, না চাইতেই সবকিছু পেয়ে যায়। আর এদিকে সমু জাস্ট অভিনয় করে যাচ্ছে, শুধু একটা সময়ের অপেক্ষায়। অবশেষে সমুর অপেক্ষার দিন শেষ হয়। একদিন সমু মাসির বাড়ি বলে টিয়াকে এক জায়গায় নিয়ে যায় আর শারীরিক সম্পর্ক করে, আর পুরোটা রেকর্ড করে নেয়, তা সর্বত্র ছড়িয়ে দেয়। তারপর থেকে টিয়া রাস্তায় বের হলে মানুষ অন্য চোখে দেখে। সমু সব যোগাযোগ বন্ধ করে দেয়, চোখে আঙুল দিয়ে মনে করিয়ে দেয় নিলয়ের কথা, মনে করিয়ে দেয় একটা নিষ্পাপ ভালোবাসার কথা, মনে করিয়ে দেয় নিলয়ের পাগলের মতো ভালোবাসার কথা। তাই সে প্রতিশোধ নিয়েছে। সমু তার প্রতিশোধ নিতে পেরেছিল, কিন্তু তার ভেতরে কোনো শান্তি আসেনি। প্রতিশোধের আগুন তার ভেতরে সবকিছু পুড়িয়ে দিয়েছিল। নিলয়ের জন্য যে বন্ধুত্বপূর্ণ ভালোবাসা ছিল, তার জায়গায় তৈরি হয়েছিল এক শূন্যতা। টিয়া এই ঘটনার পর একেবারে ভেঙে পড়ে। সমাজ, পরিবার, বন্ধু বান্ধব সবাই তাকে ত্যাগ করে। এক সময় যে বুঝতে পারে তার ভুলগুলো কত বড় ছিল, কিন্তু তার ক্ষমা চাওয়ার কেউ নেই। টিয়া কয়েক মাস পর একদিন সমুর সামনে হাজির হয়, কিন্তু এই টিয়া আগের টিয়ার মতো ছিল না। তার চোখে অশ্রু আর ভেতরে গভীর অনুশোচনা। সমু, তোমার প্রতিশোধ তুমি নিয়েছো। আমি আজ ধ্বংস হয়ে গেছি। আমি জানি আমার ভুল ছিল। আমি নিলয়ের সাথে যা করেছি তার কোনো ক্ষমা নেই, কিন্তু আমি একটা কথা জানাতে এসেছি। তোমার সব কথা শোনার সময় নেই আমার। তুমি যা পেয়েছো তা প্রাপ্য ছিল। হয়তো তাই, কিন্তু নিলয় আমাকে ভালোবাসতো, আর আমি সেই ভালোবাসাকে অপমান করেছি। এখন আমি জানি ভালোবাসা কি জিনিস, কিন্তু এটা বলার জন্য নিলয় নেই। আর তোমারও বোঝা উচিত ছিল, প্রতিশোধ শুধু বিষ ছড়ায়, শান্তি আনে না। টিয়ার কথাগুলো সমুর মনের গভীরে আঘাত করে। সে বুঝে প্রতিশোধ নিয়ে সে নিলয়ের স্মৃতিকে সঠিক সম্মান দেয়নি। এরপর সমু নিজের জীবন নিয়ে ভাবতে শুরু করে। নিলয়ের স্মৃতির জন্য কিছু ভালো করার ইচ্ছা জাগে তার মনে। নতুন শুরু। সমু নিলয়ের স্মৃতিতে একটি ফাউন্ডেশন তৈরি করে, যেখানে আবেগপ্রবণ এবং প্রতারিত তরুণদের মানসিক সাহায্য দেওয়া যায়। সে নিজের প্রতিশোধের গল্প মানুষকে শেখায় এবং বোঝায় যে ভালোবাসাকে সম্মান করা উচিত। টিয়া নিজেকে পরিবর্তন করে, সমাজের নারীদের জন্য কাজ শুরু করে। সে বুঝে জীবন নিজের ভুলগুলো স্বীকার করা এবং তা থেকে শেখা কতটা গুরুত্বপূর্ণ। এইভাবে প্রতিশোধের আগুন একটি শিক্ষা এবং পরিবর্তনের আলোতে পরিণত হয়। সো বন্ধুরা, আমাদের গল্পটা যদি আপনাদের কাছে ভালো লাগে
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনের অল ঘন্টিটা বাজিয়ে দিন। হ্যাঁ, একটু শেয়ার করে দিন বন্ধুরা। যদি তোমারও কোনো বন্ধু কোনো ভালোবাসার মানুষটাকে ঠকায়। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলো না যেন। ধন্যবাদ।